ডামি নির্বাচন নিয়েও আওয়ামী লীগের অহংকার। এবং সর্বশেষ জানাবো, বিএনপির সামনে আর কোনো পথ খোলা রাখেনি ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডামি নির্বাচন নিয়েও আওয়ামী লীগের অহংকার। আওয়ামী লীগ ফের সরকার গঠন করেছে, মানুষের মধ্যে নির্বাচন নিয়ে কোনো আলোচনা নেই। সরকারের ব্যাপারেও মানুষের আগ্রহ কম, কিন্তু ডামি নির্বাচন নিয়ে এক ধরনের সুখে মোহাচ্ছন্ন সরকার। তারা সুখ স্মৃতি চর্বণে ব্যস্ত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বলা হয়েছে ভোটারবিহীন, প্রার্থীবিহীনও বলা যায়, কেননা এবারের নির্বাচনটা আমি আর ডামির নির্বাচন। অথচ এই নির্বাচনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে তৃপ্তি সহকারে কতই না ব্যাখ্যা দেওয়া হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে। আওয়ামী লীগ একটি প্রোপাগান্ডা নির্ভর দল। তারা কোনো বিষয়কে প্রতিষ্ঠিত করতে চাইলে একযোগে সে বিষয়ে শোরগোল তোলে। 7 জানুয়ারির তথাকথিত নির্বাচনের ব্যাপারেও একই কৌশল আওয়ামী লীগের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 81টা সংস্কার প্রস্তাব কার্যকর করে নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছি। নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে সে ব্যবস্থা করেছি। এই সাহস আওয়ামী লীগেরই আছে, যার কারণে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। 10 ফেব্রুয়ারি দলের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। এই নির্বাচন নিয়ে কোনো সমালোচনায় সহ্য করতে রাজি নয় সরকার। সমালোচকদের এক হাত দেখিয়ে তিনি বলেছেন, কিছু দেশীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে বলা হচ্ছে নির্বাচন হয়েছে ঠিক, কিন্তু অবাধ ও সুষ্ঠু হয়নি। তাদের দেখাতে হবে কোথায় অবাধ ও সুষ্ঠু হয়নি। এর আগে নিজ জেলা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, 75 সালের পর থেকে যত নির্বাচন আমরা দেখেছি তার মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল, অবাধ, নিরপেক্ষ এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, এই নির্বাচনের বিএনপি অংশ না নেওয়ায় কিছু যায় আসেনি। ইতিহাসের পাতায় 7 জানুয়ারি নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শেখ হাসিনা বলেন, সুষ্ঠু নির্বাচন হয়েছে, প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন। এত দলের মধ্যে 2-4টা দল অংশগ্রহণ না করলে কিছু যায় আসে না। এই প্রোপাগান্ডার সামনেই কাতারে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নির্বাচন বয়কটের পরও 41.8% মানুষ ভোট দিয়েছে, 28টি দল অংশ নিয়েছে। বাংলাদেশের জনগণ সম্ভবত ইতিহাসের সবচেয়ে অসহায়তম অধ্যায় পার করছে। তারা ভোট দেননি, অথচ সরকার বলছে জনগণ নাকি ভোট দিয়েছে। জনগণের মুখোমুখি হতে ভয় পাওয়া দল আওয়ামী লীগ দাবি করছে জনগণই নাকি তাদেরকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। বাংলাদেশের মানুষের মনে হয় না আওয়ামী লীগ বা তাদের সরকারকে নিয়ে বিশেষ কোনো ভাবনা আছে। তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে ক্ষমতার জবরদখল ধরে রাখা আওয়ামী লীগকে আপাত দৃষ্টিতে অজেয়ই মনে হচ্ছে। সেই আওয়ামী লীগ কেন অকারণে জনগণের দোহাই দিচ্ছে? যে 7 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ আতঙ্কে ছিল যেন 300 আসনই তাদের ঘরে না উঠিয়ে দেয় প্রশাসন। সেজন্য দলটির শক্ত কিছু নেতাকে স্বতন্ত্র সাজিয়ে মাঠে নামিয়ে প্রতিযোগিতামূলক নির্বাচন সাজানোর চেষ্টা করে, যা পুরো নির্বাচন প্রক্রিয়াকে শুধু প্রশ্নবিদ্ধই নয়, হাস্যকর করেছে। সেই প্রশ্নবিদ্ধ, বিতর্কিত ও হাস্যকর নির্বাচন নিয়েই আওয়ামী লীগের এত অহংকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে ব্যঙ্গ বিদ্রুপ করতে গিয়ে প্রায়ই বলেন, বিএনপির আন্দোলনের কথা শুনে ঘোড়া হাসে। ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন, 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, আপনাদের এমন দাবি শুনে কারা হাসে তা কি আপনাদের অজানা? বিএনপির সামনে আর কোনো পথ খোলা রাখেনি ভারত। 7 জানুয়ারি নির্বাচনের আগে পরে ভারতের ভূমিকার প্রতিবাদ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হলে অনেকেই মনে করেছিলেন এই বর্জন আন্দোলনে বিএনপির সমর্থন দেওয়া উচিত। আবার অনেকে মনে করেছিলেন অনেকবার শাসন ক্ষমতায় থাকা দায়িত্বশীল দল হিসেবে সরাসরি এই আন্দোলনে বিএনপির সমর্থন দেওয়া উচিত নয়, কেননা এটি সরাসরি ভারত বিরোধী অবস্থান হিসেবেই চিহ্নিত হবে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে এই বলে প্রভাবিত করবে যে
বিএনপি সরাসরি তার স্বার্থ বিরোধী, ফলে দলটি ক্ষমতায় এলে তার স্বার্থ ক্ষুণ্ণ হবে। তাই তারা বাংলাদেশের ক্ষমতায় বিএনপিকে চায় না। বলা বাহুল্য, ভারত ইতিমধ্যে বিএনপির বিরুদ্ধে এই অবস্থান নিয়ে ফেলেছে। সত্যি হলো 2008 সালের আগে থেকে ভারত এই অবস্থান নিয়ে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার সমস্ত চেষ্টাই করে যাচ্ছে এবং আওয়ামী লীগকে সকল ধরনের সহায়তা দিয়ে 2014, 2018 এবং 2024 সালে নির্বাচনে ক্ষমতা এনেছে। বিএনপিকে ভারত বিরোধী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করলেও ভারতের কাছে এর সপক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। তারা কিছু ধারণার ওপর এই সিদ্ধান্তে এসেছে। কিছু অপ্রচারের কারণে তারা বিএনপিকে ভারত বিরোধী মনে করে। মজার ব্যাপার, এই অপপ্রচারগুলো করেছে ভারতীয়রাই বা তাদের সমর্থিত লোকজনেরাই। রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে অপরাধটি ভারত নিজের স্বার্থের সবচেয়ে পরিপন্থী বলে মনে করে তা হলো দলটির জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক মনোভাব, ভারতের সাথে সমানে সমানে কথা বলার মানসিকতা। আঞ্চলিক মোড়ল হিসেবে ভারতীয় কর্মকর্তারা ও সরকার এ মনোভাব পছন্দ করে না বলেই তারা তাদের কথা মতো চলবে এমন সরকার বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে রাখতে চায়। গত 15 বছর ধরে সেটি তারা করে দেখিয়েছে। আওয়ামী লীগ সরকার তার প্রতিদানও দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। সত্যি কথা বলতে, গত 15 বছরের আওয়ামী শাসন আমলে বাংলাদেশের দিক থেকে ভারতকে দেওয়ার আর কিছুই অবশিষ্ট নেই। 2024 সালের নির্বাচনের আগেই একটি অধীনস্থ দেশের কাছ থেকে যা কিছু পাওয়ার সবই তারা পেয়েছে। 2024 সালের নির্বাচনের পর তারা বরং আরও এক ধাপ এগিয়ে নিজেদের কার্যক্রম শুরু করেছে। অনেকেই বলছেন, ভারত এখন বাংলাদেশকে একটি উপনিবেশ হিসেবে দেখতে শুরু করেছে। তারা সেভাবেই এখানে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। এখানে সুকৌশলে বিজেপি RAS এর সাম্প্রদায়িক রাজনীতি প্রয়োগ করার নীতি নিয়েছে। বাংলাদেশের নিজস্ব পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করছে। আওয়ামী লীগকে নিয়ে ভারত যেখানে এত দূর এগিয়ে গিয়েছে, সেখানে বিএনপির পক্ষ থেকে আসলে ভারতকে বোঝানোর বা আশ্বস্ত করার কিছু নেই। বিএনপি ক্ষমতায় এলে ভারতীয় স্বার্থ ক্ষুণ্ণ করবে না, এই প্রতিশ্রুতিরও দরকার নেই ভারতের। কেননা বাংলাদেশকে তারা পুরোপুরি কবজা করে ফেলেছে। পরিস্থিতি এমনই যে বিএনপিকে ক্ষমতায় ফিরতে হলে আওয়ামী লীগের চেয়ে বেশি করে ভারতীয় স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ফিরতে হবে। এটা করতে গেলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি অস্তিত্বহীন হয়ে পড়বে। তার সমস্ত নীতি ও আদর্শ বিসর্জন দিতে হবে, তার সমর্থকরা সরে যাবে। আর বিএনপি এটা করবেও না। ফলে ভারতের কবজায় থাকা বাংলাদেশের স্বাভাবিক নির্বাচনী পন্থায় বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। এটা এখন দিবালোকের মতো পরিষ্কার। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব কোনো সহযোগিতা বিএনপিকে করতে পারবে না। 7 জানুয়ারি নির্বাচনের আগে মার্কিনিরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য যে ফাঁকা বুলি ও লোক দেখানোর সফরগুলো করেছে, সেগুলো খুব সহজেই ভারত স্যাবোটাজ করতে পেরেছে। নির্বাচন হয়ে যাওয়ার পর বাংলাদেশের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের স্বার্থের পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত করেছে। ফল হিসেবে জনগণ মার্কিনীদের প্রতারক ও বিশ্বাসঘাতক হিসেবে দেখতে শুরু করেছে এবং বাংলাদেশের রাজনীতিতে সকল সমস্যার কেন্দ্র হিসেবে ভারতকে চিহ্নিত করে তাদের পণ্য বর্জনের ডাক দিয়েছে। বিএনপি শেষ পর্যন্ত এই পণ্য বর্জন কর্মসূচিতে সমর্থন দিয়ে যথাযথ ভূমিকা নিয়েছে তা বলতেই হবে। তবে বিএনপিকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে, কেননা প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি অনেক বছর ধরে সরকার ও ভারতের টার্গেটে পরিণত হয়েছে। শুধু দমন পীড়নের মাধ্যমে যে সরকার ও ভারত দলটিকে কোণঠাসা করে ফেলেছে তা নয়, বরং কৌশলে দলটির ভেতর সরকারি ও ভারতীয় স্বার্থের পক্ষের লোকজন ঢুকে আছে। এরা অব্যাহতভাবে বিএনপির কর্মসূচিগুলোকে স্যাবোটাজ করে চলেছে। বিএনপির ভেতরে থেকে ভারতের স্বার্থ দেখাশোনা করছে। পণ্য বর্জন কর্মসূচিতে সমর্থনের পর তারা আরও সক্রিয় হয়ে এই কর্মসূচিকে স্যাবোটাজ করতে চাইবে। বিএনপিকে মনে রাখতে হবে, এই কর্মসূচি কোনো দৃশ্যমান ব্যাপার নয়। এ নিয়ে আলাদা করে কিছু করার দরকার নেই। নেতাকর্মীরা ভারতীয় পণ্য না কিনলেই চলবে। এই কর্মসূচির জন্য মিটিং মিছিল দরকার নেই। মানুষের কাছে বার্তা পৌঁছানোই বড় কাজ। এই কাজে এমন কিছু করা যাবে যা সরকার কাজে লাগাতে পারে বা দলের ভেতরে ঘাপটি মেরে থাকা ভারতপন্থীরা স্যাবোটাজ করতে পারে। বিএনপির বিরুদ্ধে ভারত তার দিক থেকে সব কার্ড খেলে ফেলেছে।
7 জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে তারা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে বিএনপিকে তারা কোনোভাবেই ক্ষমতায় ফিরতে দিতে চায় না। এই অবস্থায় দেশের ভেতর জাঁকিয়ে বসা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরাসরি কথা বলা ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নেই। তবে বিএনপি কথা বলা শুরু করলে ভারত সমর্থিত বাংলাদেশি মিডিয়াগুলো তাতে সাম্প্রদায়িক রং চড়াতে চেষ্টা করবে। উস্কানি দিয়ে হিন্দু মুসলিম সংঘাতের দিকে নেওয়ার চেষ্টা চালানো হবে। ইসলামপন্থীদের খেপিয়ে তাদের মাধ্যমে জঙ্গি ইসলামিস্ট ট্যাগ দেওয়ার চেষ্টা করা হবে। তাই বিএনপিকে সতর্কভাবে পা ফেলতে হবে। সবার আগে দলের ভেতর ঘাপটি মেরে থাকা ভারতপন্থীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।